আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ঈদ মুবারক। আগামীকাল সোমবার 31শে মার্চ ঈদের দিন। কেমন থাকতে পারে গোটা রাজ্যের আবহাওয়া? বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পরবর্তী 7 দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। নিম্নচাপটি কোন দিকে যাবে, কোথায় আঘাত আনবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে ডিটেলসে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখে নেব। প্রথমে লাইভ স্যাটেলাইট ইমেজ থেকে বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে দেশের একেবারে, যে দেখুন উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে দক্ষিণের একেবারে সকল জেলার আকাশ পরিষ্কার। দেশের মধ্য অঞ্চল ঢাকা এবং আশেপাশে অঞ্চল পরিষ্কার আকাশ। উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর একেবারে পরিষ্কার আকাশ কিন্তু রয়েছে। ভোর সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু কোথাও নেই, বা এই মুহূর্তে মেঘ কিন্তু তৈরি হচ্ছে না কোথাও। বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ থাকছে। রংপুর সহ ময়মনসিংহ, সিলেট, রাজধানী ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা, এদিকে বরিশাল, খুলনা আর চট্টগ্রাম, খোলাপাড়া, এই যে সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চেনমাটিং একেবারে সকল স্থানের আকাশ কিন্তু পরিষ্কার। কোথাও কিন্তু বৃষ্টিপাতযুক্ত মেঘ তৈরি হচ্ছে না বা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে। আগামীকালের আপডেট চলে যাচ্ছে। আগামীকাল বিশেষ করে ঈদের দিন সোমবার 31শে মার্চের যে আপডেট, দক্ষিণাঞ্চলে কিন্তু কিছুটা ঝাপসা আকাশ থাকবে এবং মেঘের আনাগোনা থাকবে। বিশেষ করে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশালের দিকে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, এখানে দেখুন পতরঘাটা, কলাপাড়া এবং মংলা এবং এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এবং বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এবং মোলাদি, গুরুনাদি, তারপর ওয়াজিপুর থেকে শুরু করে মেহেন্দিগঞ্জ, ভোলা, দৌলতখানা, বোরহানউদ্দিন, বাউপল, লালমোহন এবং দশমিনা থেকে শুরু করে চরপেশম এবং এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। হাতিয়া, সন্দ্বীপ থেকে শুরু করে এবং এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, যা ভোর সকাল সকাল একেবারে। ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই এদিকেও মেঘলা থাকতে পারে আকাশ। বেলুনিয়া, লাকসাম এবং এই যে এখানে উদয়পুর, মগেয়াবাড়ি এবং শিলচর বাজার। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিস্থিতি তৈরি হতে পারে না, এই যে সম্ভাবনা কিন্তু নেই, বৃষ্টির সম্ভাবনা নেই। দিঘিনালা সহ তারপর এখানে পাঞ্চুরি, তারপর এখানে চারাগি এই এলাকার দিকে কাকড়াছড়ি, লংগদু, মানিকচড়ি, পডিকচড়ি, রাঙ্গামাটি, বিলাইচড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, তানচি, মহেশখালী এবং এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারে নেই। আর রাজধানী ঢাকা বিভাগের সকল স্থানে আকাশ পরিষ্কার থাকবে। আর উত্তরাঞ্চলে যদি দেখি সকাল সকাল পরিষ্কার আকাশ থাকতে পারে, এই যে রংপুর, তারপর ময়মনসিংহ, সিলেট এবং দেখুন রাজধানী ঢাকা সহ রাজশাহী সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এবং বেলা বাড়ার সাথে সাথে যেমন কি দেখি এখানে কিছু কিছু এলাকায় 8টা পর্যন্ত আকাশ কিছুটা ঝাপসা থাকবে, যশোর, তবে রোদের কিরণ বেশি থাকবে। নড়াইল, মাগুরা, কটসাদপুর এবং দামোহুদা, মেহেরপুর, আলমডাঙ্গা, কারিমপুর সকল এলাকায় কিন্তু আকাশ মেঘলা হতে পারে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা বা এই যে ওই সময় আকাশ পরিষ্কার হচ্ছে। এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এখানে দক্ষিণ অঞ্চলে কিন্তু দক্ষিণা বাতাস থাকবে অলরেডি খুলনা বিভাগের সকল স্থান, এছাড়া বরিশাল বিভাগ থেকে শুরু করে ফটিকছড়ি এবং চট্টগ্রাম এখানে দক্ষিণ সকল এলাকায় কিন্তু দক্ষিণা বাতাস কিন্তু থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি সবটুকু এলাকায় কিন্তু বর্ষাকালে মেঘলা থাকলেও দিনের বেলায় কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে পারে আকাশ। এবং মঙ্গলবার 1 তারিখ কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে। শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইলাপুল এবং শিলচর এই যে আশেপাশের যে এলাকাগুলো, এখানে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যার কারণে এখানে হাইলাকান্দি এবং এখানে বড়লেখা এবং কোলাউড়া, বালাগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে 2 এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে অলরেডি। এবং এরপরে আবারও আকাশ পরিষ্কার হতে পারে। আপাতত বুধবার 2 তারিখ নাগাদ যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 3 তারিখের আপডেটে যদি যাই, আপাতত দেশের দিকে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে না। আর এদিকে বঙ্গোপসাগরে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। আন্দামান সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে। এবং বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের ট্র্যাক অনুযায়ী লাইভ এই যে বিশেষ করে
করে আপডেট অনুযায়ী এটি কিন্তু ধীরে ধীরে সোজা কিন্তু পশ্চিম দিকে আগাবে এবং আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল অনুযায়ী মায়ানমারের দিকে যাবে। তবে এক এক মডেল এক এক ধরনের আপডেট কিন্তু দেখাচ্ছে, এখনও সমস্ত মডেলগুলো কিন্তু একত্রিত হয়নি, যার কারণে আমরা কিন্তু নজর রাখছি, প্রতিদিনই কিন্তু জানাচ্ছি লাইভ আপডেটগুলোর মধ্যে। এবং এখানে দেখুন এটি কিন্তু আবহাওয়ার ইউরোপিয়ান মডেল অনুযায়ী সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। এবার আমরা দেখে নেব দেশের তাপমাত্রা কেমন থাকবে, কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। আগামীকাল দুটো বেশ কিছু এলাকায় কিন্তু তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। একটু আমরা যদি খুলনার দিকে দেখি প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু অবস্থান করবে আগামীকাল সোমবার 31শে মার্চ। শিবনগর এখানে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আশেপাশে এলাকায় দেখুন একেবারে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু এখানে থাকবে এবং এখানে তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। এবং পিরোজপুর এবং এখানে বরিশাল প্রায় 34 এবং 33 এরকম তাপমাত্রা থাকবে। একটুখানি চট্টগ্রাম এখানে যদি আসি আমরা, এখানে তাপমাত্রা কিছুটা কম, তবে 32-33 পর্যন্ত তাপমাত্রা এখানে থাকবে। উপকূলীয় অঞ্চল 32 পর্যন্ত থাকছে। সেনবাগ 34, সেখানে দক্ষিণে বেশ কিছু এলাকায় 36 এরকম তাপমাত্রা। ঢাকা বিভাগে মাদারীপুর, ফরিদপুর, রাজধানী ঢাকায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কাপাসিয়া প্রায় 37 এবং কিশোরগঞ্জ 34। ব্যবসা অস্বস্তিকর গরমও কিন্তু থাকতে পারে এখানে অনেক এলাকার জন্য। এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম থাকতে পারে এবং আবহাওয়ার কিন্তু চরমভাবে কিন্তু সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হয়েছে বেশ কিছু এলাকায়। এখানে তাপমাত্রা যে পরিস্থিতি আগামীকালও দেখুন বেশ কিছু এলাকায় একেবারে ব্যবসা অস্বস্তিকর ঘুমট গরম থাকতে পারে। কাপাসিয়ার দিকে তাপমাত্রা অনেকটা বেশি থাকবে, নয়াদি এলাকায় কাপাসিয়া। তারপর এখানে দেখুন এখানে এই যে আমরা একটু ম্যাপ কাপাসিয়ার উত্তরে বেশ কিছু এলাকায় এখানে একেবারে ব্যাপক আকারে ব্যবসা গরম থাকবে। কাতিয়াদি, কিশোরগঞ্জ সহ এবং ইটনা সহ বানিয়াচং, হবিগঞ্জ, তারপর এখানে নাসিরনগর, কাউখালী এবং কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, সিলেট এবং চাতকবাজার, বিশ্বনবাপুর সকল স্থানে কিন্তু একেবারে ব্যবসা গরম থাকবে অনেকটা বেশি। নাগারপুর এখানে বেশ কিছু এলাকায়, আর দক্ষিণাঞ্চলে গরম মাত্রায় কিছুটা কম থাকতে পারে, তারপরে কিন্তু ব্যবসা গরম থাকবে। তবে উত্তরে ঢাকা বিভাগ সহ সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ত্রিপুরা এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত যে বাতাসের যে পরিস্থিতি দেশের উপর তেমন দমকা বা জোড়া হাওয়া কিন্তু নেই, তবে এদিকে ঢাকা সহ কাপাসিয়া তারপর আশেপাশের অনেক এলাকায় কিছুটা দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন এবং এরপরে কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে না। আর যদি আমরা একটু বায়ু মোডে যাই, একটু আমরা সরাসরি বায়ু মোডে দেখাই বায়ু মোডের যে বর্তমান পরিস্থিতি সোমবার নাগাদ যদি একটু দেখা যাক কেমন থাকতে পারে হাওয়ার দাপট। দক্ষিণাঞ্চলের যে পরিস্থিতি 31 বা 32, 36 এরকম আকারে দমকা হাওয়া কিন্তু থাকতে পারে। 1 তারিখ নাগাদও বেশ কিছু এলাকায় একই ধরনের বাতাস থাকতে পারে, মূলত 32, 33 এরকম আকারে দমকা হাওয়া কিন্তু বইতে পারে। এবং এরপরে বুধবার 3 তারিখ নাগাদও একই অবস্থা। যদি আমরা একটু এই যে পরের 3 দিনের যে ম্যাপটা দেখি, পরের 3 দিনে হাওয়ার দাপট একটু বেশি থাকতে পারে এই এলাকার জুড়ে। মাদারীপুরের দিকে, জিয়ানগর এবং পতরঘাটা 3 দিনের মধ্যে এখানে কিছু এলাকায় ঝড়ো হাওয়া থাকতে পারে ঘন্টায় 42 কিলোমিটার পর্যন্ত। দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিক থাকতে পারে। পরের 5 দিনে স্বাভাবিক থাকতে পারে। পরের 10 দিনে অনেক এলাকায় দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। কিশোরগঞ্জ, মাদান, লাখায় এটি কিন্তু একেবারে 5 দিন পর্যায়ে 10 দিনের মধ্যে, বিশেষ করে 10 দিনের শেষের দিকে ময়মনসিংহ এখানে অনেক এলাকায় ঘন্টায় 52 কিলোমিটার পর্যন্ত দমকা বা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর বৃষ্টির যে পরিমাণ মোডে যদি আমরা একটু দেখি, পরের 10 দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট এবং মৌলভীবাজার, মাদান, বিশনবাপুর, বাঘমারা এবং এখানে বাংশী এখানে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা, বরিশালের কিছু কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।